হবে কিংবা মরতে হবে। আমি একজন মেয়ে, আমি একজন বোন, আমি একজন মা, আমি একজন সাথী স্ত্রী, আমি একজন মেয়ে। সেই ছেলেবেলা থেকেই বাবা মা দাসী হিসেবে বড় করে তুলেছে আমাদের। আমরা জোরে কথা বলি না, জোরে হাসা আমাদের মানায় না। সকালটা আমাদের কাটে দাসী হিসেবে, 10টা-5টা সহকর্মিনী, হাজার লোক দৃষ্টির সামনে। সন্ধ্যায় প্রিয়া, রাত্রে শয্যার সঙ্গিনী। আমরা নিজেদের দাসী হিসেবে বড় করেছি, বাবা মার যত্ন করা তত্ত্বাবধানে। আমরা মেয়ে, মেয়ে মানে মাল, মাল মানে পণ্য, পণ্য মানে নারী, আর নারী মানে শরীর, শরীর মানে ব্যবসা, আর ব্যবসা মানে টাকা। নারী কিন্তু প্রকৃতি, প্রকৃতি মানে দেশ, দেশ মানে পৃথিবী। পৃথিবী আজ ব্যবসাদারদের হাতে, ব্যবসাদারদের হাতে বিজ্ঞাপন, আর বিজ্ঞাপন মানে নারী। ওপরে পাখা ঘুরছে বনবন, নিচে নারীর বুকের আঁচল উঠছে সানসন। সাবান সাবান সাবান, যুবতীর নগ্ন দেহে স্নান, ছেলের মাকে লাগে ছুরির মতন। দাঁতমাজার মতন টুথপেস্ট, এই টুথপেস্টে খুব সহজে আত্মবিশ্বাসের সঙ্গে মেয়ে পটানো যায়। এই বাথরুমে তোলা হবে ছবি, হাস্যময়ী নারীর হাস্যমাখা জুতো, জুতোর কালি চকচক, মেয়েদের কোমল পা ছপ ছপ। এরপরে ক্যামেরা ধরবে হাঁটা ঠপ ঠপ। শুটিং সার্ভিং আফটার সেট সিগারেট, মেয়েদের মুখ মেয়েদের বুক, মেয়েদের পেট মেয়েদের কোমর, রেফ্রিজারেটর ময়েশ্চারাইজার শ্যাম্পু। একটি মেয়ে যার জন্য তোমার বেশরম শব্দ ভান্ডারে একটিও শব্দ নেই, যা দিয়ে তার মহত্বকে প্রকাশ করা যায়। একটি মেয়ে যার অঙ্গ শুধুই মোলায়েম আর সুগন্ধি নয়, হাড় ভাঙা পরিশ্রমে নষ্ট হওয়া, ঝলসে যাওয়া, ক্ষত বিক্ষত একটি মেয়ে। একটি মেয়ে যে আজ নিজের কমরেডদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পার হচ্ছে 7 সমুদ্র 13 নদী। একটি মেয়ে প্রকৃত মানুষ হিসাবে বেঁচে থাকার লড়াই যাকে লড়ে যেতে হচ্ছে এখনো, সেই মেয়ের গল্প হলো শুরু। এটা পাহাড়ি না পাঠশালা? মুন্নি, তামাকটা সেজে দিয়ে যা। সারাদিনে হাড় ভাঙা খাটুনির পর ঘরে এসে একটু শান্তি নাই। মুন্নি, সবই তো গুছিয়ে রেখেছি, একটু ধরিয়ে নাও না। কাল টেস্ট, কিছু পড়া হয়নি। নবাব নন্দিনী, বলে কোন অফিসটা তোমাকে চালাতে হবে শুনি, আর এই ঘরের কাজগুলো সামলাবে কে? বাবা, সামনে আমার ফাইনাল পরীক্ষা, টেস্টে এলাও না হলে পরীক্ষায় বসতে দেবে না। ও, ফর্ম ফিলআপের টাকাটা জোগাড় করে রেখো বাবা। থামবে, সামনে বর্ষা, ঘরের চালটাকে এখনো ঠিক মতো সারাতে পারলাম না, আর মেয়ে বলে আবার পরীক্ষার টাকাটা জোগাড় করে রেখো বাবা।
অনেক হয়েছে, তোমাকে আর এসব পরীক্ষা টরীক্ষা দিতে হবে না। হ্যাঁ, এত কষ্ট করে এতগুলো ক্লাস পাস করালে তুমি, আর ফাইনাল পরীক্ষাটা দিতে দেবে না? বলে ভয়টাকে তোকে পাস করতে হবে নাকি? হ্যাঁ, তোমার পাস ফেলে কি যা হয়েছে আমার? বাবা, আমি সংসারে সব কাজ করে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না, শুধু আমায় পরীক্ষাটা দিতে দাও বাবা। চুপ! ছেলেটাকে মানুষ করতে চান কয়লা হয়ে যাচ্ছে আমার। 5 বছরে মাইনে বাড়েনি 1 ফোঁটা, এদিকে কাঁধের উপর সবসময় লকআউট আর ছাঁটাইয়ের হুমকি, আর মেয়ে বলে আমার এটা চাই সেটা চাই। বলে অনেক হয়েছে। হ্যাঁ, তোমাকে এসব পরীক্ষাটাকে দিতে হবে না। মেয়েদের হয়তো পড়াশোনা বাই কেন রে? আরে বিয়ে করবি, ছেলে মানুষ করবি, ব্যাস। তোর মা করেছে, তুইও করবি। মা? হ্যাঁ। মা গলায় দড়ি দিয়ে মারা গেছে, কিন্তু আমি তা করব না। আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো। চুপ হারামজাদী! তখন থেকে শুধু মুখে কেন যা, ওই লালার দোকান থেকে 2 কেজি চাল নিয়ে আয়গা। লালা চাল দেবে না বলেছে। না, দেবে না কেন? আমি কি বিনি পয়সা নিচ্ছি নাকি? আরে ধার নিচ্ছি, ধার, ভিক্ষে চাইছি না। দেবে না। লালার ছেলে বলে, কি বলে? ধারে চাল নিতে হলে সন্ধ্যের পর একা দোকানের পেছনের ঘরে যেতে। শোনো হরামি, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে সেজে নিয়ে আয়। আমি মেয়ে, শোনো, আমি মেয়ে, আমি মেয়ে, শোনো, আমি মেয়ে। উনুনের পাশে বসে থাকা আমি সোহাগী বিড়াল নই, শোষক মালিক অত্যাচারের ভয়ে আমি ভীত নই। উনুনের পাশে বসে থাকা আমি সোহাগী বিড়াল নই, শোষক মালিক অত্যাচারের দেবাশিসকে বলবে যে এই পারফরমেন্সের শেষে চায়ের ব্যবস্থা করতে। যে বৈদিক ভারতবর্ষে নারীর মান সম্মান এবং অধিকার নিয়ে হিন্দুত্ববাদীরা গর্বিত, তারা জেনে রাখুন সেই ভারতবর্ষে বেদে নারী এবং শূদ্রকে পশু পাখির সমান ভাবা হতো। কৃতদাসীর হাটে মেয়েরা পশুর মতো বিকিয়ে যেত, পশুর মতো।
শ্বশুর শ্বশুর শাশুড়ি স্বামীকে মেনে চলবে, স্বামী হলো দেবতা, দুবেলা স্বামীর পা ধোয়া জল খাবে। শ্বশুর শাশুড়ি স্বামী অন্যায় করলে ন্যায় খুঁজতে চেও না, যদি দম অত্যাচার বিচার হয়, যদি দম সংসারে টিকে থাকতে হবে। ধর্মা ধর্মা সমাজ যুক্তাং লোক মোহ সমাজৃতাং দহেয়াং সর্বত্রাণি দিব্যাং লোকাং সর্বত্রাণি। আমি তোমার পাশে আছি, আমার বাবা মার কথা অবাধ্য হবে না কখনো। আমি তোমার পাশে আছি, রাস্তাঘাটে প্রথমে দেখেই তোমাকে আমার পছন্দ হয়েছে, বিয়ের পর রাস্তাঘাটে বেরিও না। আমি তোমার পাশে আছি, আমার বাবা মাকে দেখবে, তোমার বাবা মার খোঁজ নেবে না। আমি তোমার পাশে আছি, আরাম চেও না, স্বাধীনতাও চেও না, ঘর সামলাবে পর সামলাবে, চাকরি পেলে সেটাও করবে। ঘর সামলাবে পর সামলাবে, চাকরি পেলে সেটাও করবে, সব সময় মাথায় ঘোমটা টেনে থাকবে, উঁচু গলায় কথা বলবে না। সংসারে সকলের খাওয়া শেষ হলে তোমার স্বামীর এঁটো পাতাতে হেসেলে যা বাজবে তাই খাবে। তোমার এই সংসারে কোনো অর্থ কষ্ট দ্রব্য কষ্ট দেখা দিলে তোমার আসল বাবার ঘর ভেঙে সেটা নিয়ে আসবে। এই সংসার সুখে রাখবে, এ তো তোমারই ঘর বৌমা। কিসের বোঝা নিয়ে চললেন? ছেলের বিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। মেয়ের বাবা এই সামান্য পণ দিলে, এমন জামা ওয়াশিং মেশিনটা দিলে না। দিলে না? সংসারে চাকায় ঘরে মেয়েদের স্বপ্ন, অতিশয় দেখতে লাগে 35। ধোয়া মোছা ঝাড়াই পেশাই সকাল থেকে রাত্রি, তার উপর পাড়ার একটা প্রাইভেট স্কুলে মাস্টারি, এর উপরে আছে সন্তান ধারণের মহান বোঝা। বাপের ঘরে স্বামীর ঘরে জুলুম, কথা শুনে যাও শুধু, প্রতিবাদ নয়। কয়েকটা বাচ্চার মা, ব্যাস, কোনো কথা নয়, কাজ করে যাও। তোমার শখ আহ্লাদ পড়ে থাক পথের ধুলোয়। সারাক্ষণ শুধু খেনর খেনর। এই বাচ্চা কাঁদছে কেন? ওকে গিয়ে থামাও, আর নইলে বাইরে গিয়ে রেখে এসো। তোমার চেঁচামেচিতেই তো জেগে উঠেছে, তুমিও তো সামলাতে পারো। আচ্ছা, আর কিছু না? এরপর তো বলবে রাত্রিবেলায় বিছানায় শুয়ে তোমার ওই পা টিপে দিতে। সকাল থেকে রাত অবধি তোমার ঘরের সকলের মন জোগাবো, চাকরি করে পয়সা এনে তোমার ঘরেই দেব, আবার বাচ্চাটাকে আমি সামলাবো। কেন, বাচ্চাটা আমার একার? থামো তুমি। কাল সন্ধ্যাবেলা দেরি করে বাড়ি ফিরেছো, সন্ধ্যা পর্যন্ত কোন পাঠশালায় গিয়ে পড়াচ্ছিলে তুমি? বাবা অসুস্থ, স্কুল থেকে বাড়ি গিয়েছিলাম। অত বাড়ি টাড়ি যাওয়া চলবে না। এদিকে আমার বোন তোমার বাচ্চা সামলাবে, আর তুমি বাড়িতে গিয়ে মা বাবার কোলে বসে আদর খাবে। মামা বাড়ি পেয়েছো এখানে? আমার অসুস্থ বাবাকে আমি দেখতে গেছিলাম, আদর খেতে নয়। চুপ, একদম মুখ বুজে কাজ করে যাবে। কেন, কিসের জন্য? এই সংসারে তোমার যতখানি অধিকার আমারও ঠিক তাই। রোজ রাত্রির বেলা শোবার ঘরের দরজা বন্ধ হলে তোমার জুলুমবাজি আমি কেন সহ্য করব? এই এত ফোসফোসানি কিসের রে? কিসের এত ফোসফোসানি? হ্যাঁ, এই সাপের বীজ দাঁত কি করে ভাঙতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। শরীরে সুখ দিতে পারে না, আবার গলায় তো খুব জোর। এই! কি পেয়েছো আমাকে? পোষা জন্তু? প্রতি মাসে বাড়ি থেকে ভালো ভেট না নিয়ে এলে তোমাদের অত্যাচার, আবার আত্মীয় বন্ধু সকলের সামনে ভালো মানুষ, ভাজা মাছ উল্টে খেতে জানে না। বলে দেব, আমি সবাইকে চিৎকার করে বলে দেব, অনেক সহ্য করেছি, আর না। ছাল ছাড়িয়ে নেব, হারামজাদি! আমি নেই, শোনো।
हाँ हाँ ओके 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 বাই। কত দূর বলছিলাম জানো? কত দূর বলছিলাম জানো? Our sales team is Our sales team is jubilant over the large order. This is such and such for bed shade which you have placed before us. Oh, Rima, 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 Rima. আজ রাত্রে ওই প্যাটেলের পার্টির কথাটা তোমার মনে আছে? আজ তুমি ওই কিন্তু লাল রঙের বিলি ছবিটা পরে আছো। লাল রং তোমাকে খুব ভালো মানায় শোনা। মানে স্যার বলছিলাম আজ আমার মা খুব অসুস্থ। হ্যাঁ, বয়স হলে তো একটু অসুস্থ হবে। হ্যাঁ, তো বাড়ি বাড়ি করলে তোমার ক্যারিয়ারের কি হবে রিমা? আর তাছাড়া আজকে তো আর নাইট স্টে করতে হচ্ছে না, কি বলো? মানে বলছিলাম আজ আমার শরীরটাও খুব একটা ভালো নেই, আর বোনটারও পরীক্ষা। মায়ের জন্য তাড়াতাড়ি বাড়ি যাওয়াটা খুব দরকার। আজ আমাকে মাফ করে দিন স্যার। ইম্পসিবল। এই রোদে পড়ে জলে ভিজে এসেছে বজ্র নীল বাজ, সে তোমার কাজ আমার, তোমার শুধু ছুটি। এ বলো বলো বলো, এইভাবে আমার সঙ্গে উড়ে উড়ে ঘুরে বেড়াতে তুমি খুশি না? তাছাড়া তুমি তো জানো রিমা, তুমি ছাড়া পার্টি একেবারে মেরে মেরা মনে হয়। স্যার, ডক্টর সাসপেক্ট করছেন মায়ের ব্রেন টিউমার। আজ রাত 8টার সময় ডক্টর মজুমদারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে স্যার। রিমা, আমার পায়ের উপর ঝনঝন হচ্ছে ঠোঁট, এবার ঠোঁটের উপর ঠোঁট, মধ্যেখানে 10 নয়া 5 নয়া, আমার 4টে ভালো লাগে। তোমার পয়সা মাখা তো ইয়ে কামান রিমা। আজ রাত্রে ওই পার্টিতে মিস্টার প্যাটেলকে বলে তোমার লোন অ্যাপ্লিকেশনটা স্যাংশন করতে হবে। মিস্টার নন্দাকে বলে তোমার ভাই চাকরির ব্যাপারে কথা বলতে হবে। তুমি থাকবে না, তোমার অ্যাপ্লিকেশন নিয়ে আমি দেখা করব, তাই কি হয় রিমি সোনা? শয়তানের লাল চোখ, ক্রূর হাসি, পুলিশ দারোগা জননেতারা ভীতু জনগণ দূর থেকে দেখবে তোমায়। শোষকেরা পর্দার আড়ালে বসে হাসে। বাহবার স্বদেশ, তোমার সার্কাসের খেলা। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশিতে কাছে থেকো না, বলো না।
আরে বাবা, এই সন্ধ্যে রাত্রে মেয়েদের বাইরে বেরোনো কোনো মানে হয়? কত ফটর ফটর করি সেই চুটরাদের মুখের উপর কথা বলার কি আছে? প্রতিবাদ করছেন, প্রতিবাদ। আরে বাবা, হাজার হলেও তোরা মেয়ে। এভাবে বলছেন কেন? আমাদেরই তো উচিত ছিল ওকে বাঁচানো। এই দেখুন মশাই, ওইসব লোকগুলোকে চেনেন? সব কটা সাংঘাতিক গুন্ডা, পকেটে মাল নিয়ে ঘোরে। আর সবকটা পলিটিক্যাল পার্টির সাথে ওদের আবার আরে মশাই, ওর কালে কি আমরা এই জানটা দেবো নাকি? ও আচ্ছা, ওই গুন্ডারা যদি আপনাদের বাড়ির মেয়ে বউদের তুলে নিয়ে যায়, তখনও কি আপনারা চুপ করে থাকবেন? কি বলুন, চুপ করে থাকবেন? স্ত্রী কিংবা মা যে হও তুমি, অথবা কোনো সাধারণ মেয়ে, যতই তুমি শিক্ষা নাও স্কুল অথবা কলেজে, সমাজ তবু পিছে আসবে যে। ওগো মেয়ে, দৃষ্টি রাখো স্থির। আমি মেয়ে, শোনো, আমি মেয়ে, আমি মেয়ে, শোনো, আমি মেয়ে, শাসক মালিক অত্যাচারীর ভয়ে আমি ভীত হই। শাসক মালিক অত্যাচারীর ভয়ে আমি ভীত হই। আমি মেয়ে, ভাই হতে থাকা গরিব মেয়ে, মজুরানি হয়েও তুমি সংসার চালাও। খেতে কারখানায় বা অফিসে সবেতে সইতে তোমায় হবেই অবিচার। এরা বুড়িয়া হাত ভেঙে গেছে শুনলাম। দেখে তো মনে হচ্ছে না, হ্যাঁ? শুধু ফাঁকি বাজি। এই শোন, কাম না পারিস তো ছেড়ে দে। আর কতদিন, হ্যাঁ কতদিন? মালিক, হ্যাঁ কাজ তো করে সকলের সমান, আচ্ছা, কিন্তু ওই মেয়ে বলে টাকা পায় কম, হ্যাঁ? তার উপর আপনাদের গালিগালাজ। এই হারামজাদি, সালি মারবো এক থাপ্পড়। না 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 হুজুর, হ্যাঁ? এদের গাইড চাঙ্গা, হ্যাঁ? বড় মোটা, মোটা? মারলে কিছু হবে না। আরে হাত সালি, হ্যাঁ? আমি এটাই তো বলছিলাম, ওদেরকে যদি না দেওয়া যায় না, আর গায়ে হাত দিচ্ছে যে? কি ভেবেছেন আপনারা আমাদের ইউনিয়ন কি মরে গেছে? ইউনিয়ন সক্রেট সক্রেট উঠেছ। এই বুড়িয়া, কাল থেকে তোর ছুটি। হ্যাঁ 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 হ্যাঁ, ঝান্ডাওয়ালারাই তোকে দেখবে। চলিয়ে মালিক, হ্যাঁ মালিক, বাড়িতে অক্ষম ছেলে, হ্যাঁ ছেলের বউ, হ্যাঁ। নাতি পুতি সবাই না খেতে পেয়ে মরবে মালিক, না খেতে পেয়ে মরবে মালিক। এই বুড়িয়া শুন, আমার কথা হলো ওই ছুঁড়ে দেওয়া পাথরের মতো, একবার ছুঁড়ে দিলে ও আর ফেরে না। তুই ওই বিহারের লোকজনের কাছে যাচ্ছে। মালিক, মালিক, পায়ে পড়ি আপনার মালিক, পায়ে পড়ি। করছো কেন? কেন নিজেকে ছোট করছো? মজা পেয়েছো না? যখন খুশি কাজ ছাড়িয়ে দেবে। আমি তোমার সঙ্গে আছি। ওঠো, ওঠো। এই তুমি যাও। তুমি কেন আমার সাথে শত্রুতা করছো? মালিক, 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 ওই লোকগুলোই তোমাকে লাথি মারছে। আবার প্রতিবাদ করলে তাড়িয়ে দেবে বলছে। ওদের কাছে ভিক্ষা চেয়ে নিজেকে ছোট করো না। ওঠো মা, ওঠো। ভিক্ষে চেয়ে কোনোদিন কিছু পাওয়া যায় না, লড়াই করতে হবে। নিজের বন্দি দশার শেকলটা ছেড়ো। সময় এসেছে বারবার, জেনে নিতে হবে মানুষ হিসেবে বেঁচে থাকার সব অধিকার। মানুষের